প্রথমে ক্রিয়েট নিউ থেকে নতুন একটি ডকুমেন্ট ক্রিয়েট করে নিব। তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি, তারপরে আমি উইডথ নিয়েছি এখানে 2000 পিক্সেল, হাইট নিয়েছি 2000 পিক্সেল, রেজুলেশন নিয়েছি আমি 300, কালার মোড আরজিবি। যেহেতু এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি পোস্টার আমি ক্রিয়েট করব, সেজন্য কালার মোড আরজিবি নিয়েছি। আর বিট হচ্ছে 8 বিট, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইটই নিচ্ছি। আমি পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিব। তারপর আমি ক্রিয়েট নিউতে ক্লিক করছি, আমার স্কোয়ার একটি ডকুমেন্ট এখানে আমি পেয়ে গেলাম। আর এটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করব ব্লু কালারের, সেজন্য আমি লেয়ার অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি, সেখান থেকে সলিড কালার আমি লেয়ার অ্যাডজাস্টমেন্ট নিব এবং এখান থেকে আমি কালার পিক করে নিব ব্লু কালারটি। আমি একটু ডার্ক যে ব্লু কালারটি আছে সেটি নিয়েছি, সেটির কোড হচ্ছে 014C85। তারপর আমি ওকে করে দিব। দেন আমি একটি টেক্সচার অ্যাড করব, সেই জন্য আমি নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি এবং আমি আমার কম্পিউটার থেকে একটি টেক্সচার ডাউনলোড করে রেখেছিলাম, সেটি আমি ড্র্যাগ করে ফটোশপের এখানে নিয়ে ছেড়ে দিব এবং এটির সাইজ আমি পুরো ব্যানার জুড়ে দিব, সেজন্য এটির সাইজ একটু বড় করে নিব। আর বড় করার জন্য আমি কন্ট্রোল টি প্রেস করার পরে আপনি কিবোর্ড থেকে অল্ট এবং শিফট চেপে ধরে এই কর্নার থেকে ড্র্যাগ করে বড় করে দিবেন। তারপর বড় হয়ে যাওয়ার পরে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে রিটার্ন করবেন। দেন এটা আমি যেটা করব, এই ব্লেন্ড মোড যেটা আছে এটা চেঞ্জ করে মাল্টিপল করে দেব। আমি নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিব। তারপর আমি আমার কম্পিউটার থেকে যে পিজার ছবিটি ছিল সেটি আমি ড্র্যাগ করে ফটোশপে ড্রপ করব। তারপর এটির সাইজও আমি চেঞ্জ করব আগের মতোই, কিবোর্ড থেকে অল্ট এবং শিফট চেপে ধরে ড্র্যাগ করে ছোট করে নিব। এটিকে একটু রোটেট করে নিই। তারপর আমি ড্র্যাগ করে বসিয়ে দিচ্ছি, এটির সাইজ আমি অ্যাডজাস্ট করে নিই। তারপর পজিশন অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি এন্টার প্রেস করব। দেন আমি যেটা করব, টেক্সট অ্যাড করব। এখন টেক্সট অ্যাড করার জন্য আমি হরিজন্টাল টাইপ টুলটি ইউজ করব। এখানে আমি ফন্টটি চেঞ্জ করে নেই। এখানে আমি যে ফন্টটি নিয়েছি এটা হচ্ছে পিজলেট ফ্রি রেগুলার ফন্ট, এই ফন্টটি আমি ইউজ করব। এখন আমি লিখব এখানে পিৎজা, আর এটিকে আমি ক্যাপস লক যেটা ছিল এটা উঠিয়ে দিই, আর ফন্টের সাইজ একটু বড় করে নেই ড্র্যাগ করে। একটি লেয়ার ক্রিয়েট করব, আবার টাইপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে আরেকটি ফন্ট ইউজ করব, সেটা হচ্ছে ব্রাইট ড্রিম। এই ফন্টটি আমি ইউজ করব এবং এটার সাইজটা আমি ছোট করে দিচ্ছি। আর এটার কালার আমি পরিবর্তন করে হোয়াইট কালার করে দিচ্ছি। তারপর আমি এখানে লিখব স্পেশাল। দেন এটাকে আমি ড্র্যাগ করে এই পিৎজা লেখাটার উপরে বসিয়ে দিচ্ছি। এরপর আমি এই পিৎজা লেয়ারের নিচে আরেকটি লেয়ার আমি ক্রিয়েট করব। তারপরে এখানে আমি ফোরগ্রাউন্ড কালার আমি ব্ল্যাক করে নিব। তারপর ব্রাশ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে সফট যে রাউন্ড ব্রাশটি সেটি আমি সিলেক্ট করব। সিলেক্ট করে ব্রাশের সাইজটা আমি বড় করব। কিবোর্ড থেকে রাইট ব্র্যাকেট যেটা আছে সেটা ক্লিক করে এরকম একটি সাইজ করে তারপর আমি জাস্ট একটা ক্লিক করে
শ্যাডো ইফেক্টটা নেব, আর তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি অ্যাডজাস্ট করব। ট্র্যাক করে এখন আমি শ্যাডো লেয়ারের নিচে আরেকটি লেয়ার ক্রিয়েট করব খালি। তারপর এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটা আমি এই কালারটা পিক করব। এই কালার কোড হচ্ছে 00E4FF। তারপর ওকে করে দিব এবং সেমভাবে আমি একটি ক্লিক করব। তারপর কন্ট্রোল টি প্রেস করব এবং ড্র্যাগ করে এটার নিচে বসিয়ে দিব, আর একটু বড় করে দিব। এখন আমি এখানে দুইটা ইফেক্ট পেলাম, একটা হচ্ছে শ্যাডো, একটা হচ্ছে লাইট। এখন মোটামুটি আপনার প্রোডাক্টটা হাইলাইট হলো। তারপর আমি যেটা করব, এইখানে পিৎজার যেই কালারটা আছে সেটা একটু লাইট এবং ডার কন্ট্রাস্টটা বাড়িয়ে দেব। সেটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এল প্রেস করব। এল প্রেস করার পরে এই লেভেল প্যানেলটা আসবে, এটাকে আমি জাস্ট একটু ড্র্যাগ করে কন্ট্রাস্ট দিব এবং ব্রাইটনেস দিব, দেন ওকে করে দেব। এরপর আমি এই পিৎজা লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি মাউসের রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব। সেখানে যাওয়ার পরে আমি গ্রেডিয়েন্ট ওভারলে অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্ট ওভারলে দুইটা কালার, আমি একটা হচ্ছে বাম পাশের যে কালারটি এটি হচ্ছে ইয়েলো কালার, এটি কোড হচ্ছে FFD800, আর ডান পাশের যে কালারটি অরেঞ্জ কালার, এটির কোড হচ্ছে FF6C00। দেন ওকে করে দিলাম। আর আপনার মাউসের কার্সরটি এখানে এসে এটাকে ড্র্যাগ করে কালারটি অ্যাডজাস্ট করতে পারবেন কম বেশি যদি দরকার হয় সেটা। আর এটির সেটিং হচ্ছে ব্লেন্ড মোড যেটা থাকবে এটা হচ্ছে নর্মাল, অপাসিটি 100%, কালার হচ্ছে গ্রেডিয়েন্ট, স্টাইল হচ্ছে লিনিয়ার, আর অ্যাঙ্গেল পজিশন এই যেটা হচ্ছে পজিশন হচ্ছে -139। দেন আমি ওকে করে দিচ্ছি। এখন দেখেন ফন্টের কালারটা একটু হাইলাইট হয়েছে। দেন আমি নিচে কিছু টেক্সট অ্যাড করব, আর এই পিৎজার নিচে একটি বাটন অ্যাড করব। তো বাটনটি ক্রিয়েট করার জন্য আমি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুলটি ইউজ করব। সেটার জন্য পিক করে এটাকে ড্র্যাগ করে এরকম একটি শেপ তৈরি করে নিচ্ছি। আর এখান থেকে ফিল কালার যেটা আছে এটা আমি ব্ল্যাক কালার পিক করব। তারপরে প্রপার্টিজ থেকে এই অ্যাপিয়ারেন্সের এই অপশনটায় এসে আপনার মাউসের কার্সরটা এখানে রেখে জাস্ট ড্র্যাগ করে একদম সর্বোচ্চ যেটা আছে এটা করে দিবেন, আর দেখবেন যে এটা পুরো রাউন্ডেড একটি শেপ তৈরি হবে। এখন আমি টাইপ টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফন্টটি আমি চেঞ্জ করে নেব এরিয়াল, আর এটির সাইজ আমি ছোট করে দিব। তারপর আমি টাইপ করব বুক নাও। দেন আমি এখানে ড্র্যাগ করে এটার উপরে বসিয়ে দিচ্ছি। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এই রাউন্ডেড লেয়ারটি আমি সিলেক্ট করব। তাহলে দুইটা লেয়ার আমার একসাথে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পরে আমি এখান থেকে এই যে মেনু বারের নিচে দেখবেন যে আপনার অ্যালাইনমেন্ট অপশন পাবেন আপনার মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায়। তো অ্যালাইনমেন্ট অপশন থেকে আমি এই যে হরিজন্টাল সেন্টার যেটা আছে এটাকে আমি ক্লিক করব অ্যালাইন করার জন্য। এটা ক্লিক করার পরে দেখেন যে এটা কাজ করছে না। কেন করছে না? এটার আরেকটি
অপশন আমার দরকার এখানে, সেটা হচ্ছে সিলেকশন টুল। সেটা সিলেকশন টুলটি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+A এটা প্রেস করতে হবে। তাহলে এই দেখেন চারপাশ থেকে একটা সিলেকশন বার চলে আসছে। এখন আমি যদি এই অ্যালাইনমেন্ট সেন্টার করি তাহলে আমার এটা কাজ করবে। তারপর এই সিলেকশনটি আবার রিটার্ন করার জন্য, অফ করার জন্য আপনার কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করবেন, তাহলে ওই সিলেকশনটি ডিসিলেক্ট হয়ে যাবে। আমি তারপর নতুন আরেকটি লেয়ার ক্রিয়েট করব। এখন টাইপ টুলটি আবার সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে বাম পাশে আমি কন্ট্যাক্ট ডিটেলস বসাবো 0 1 2 3 4 5 6 7 8 9। আমি র্যান্ডম একটি নাম্বার দিলাম। এই লেয়ারটি আমি ডুপ্লিকেট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Alt চেপে ধরবো। চেপে ধরে মাউসকে এখানে এনে ড্র্যাগ করে আমি নিচে নিয়ে এসে একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এইটার টেক্সট আমি পরিবর্তন করে দিব। ওয়েবসাইটের নাম দিব www.ebookspeak.com। এখন এই ফন্টটা আমি উপরে যে টেক্সটটা আছে এটার সমান করব। সেজন্য এই ফন্টটা আমার ছোট করে দিতে হবে। সেটার জন্য আমি 9 অথবা 6 না 8 না এখানে 7 করে দিই। অথবা ওয়েবসাইটের নাম্বারটা আমি এই বুক নাও এটার নিচে বসিয়ে দিই। এখন আমি আমার কম্পিউটার থেকে এই ফোনের যে আইকনটি ছিল এটা ড্র্যাগ করে ড্রপ করে দিই এবং এটাকে ছোট করে ফন্টের সাইজ করে দিব। এবং এটা সামনের দিকে বসিয়ে দেব। এখন এটা কালার পরিবর্তন করার জন্য আমি লেয়ার এখানে এসে ব্লেন্ডিং অপশনে যাব। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পরে এখানে কালার ওভারলে আমি অ্যাপ্লাই করব। কালার ওভারলে সেটিং থাকবে ব্লেন্ড মোড নরমাল, কালার এখান থেকে থাকবে হোয়াইট, তারপর অপোসিটি থাকবে 100%, দেন ওকে করে দিবেন। এখন আমি লোগো অ্যাড করব। সেটার জন্য আমি কাস্টম শেপ টুলটি ইউজ করব। শেপ টুলটি ইউজ করার পর এখানে কাস্টম শেপ, এখান থেকে আমি একটি শেপ সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমি জাস্ট ড্র্যাগ করে একটি শেপ তৈরি করে নিচ্ছি। আর এখান থেকে কালার আমি হোয়াইট কালার করে দিই, অথবা এই কালারটিও নিতে পারি। এটাকে আমি জাস্ট একদম কর্নারের দিকে বসিয়ে দিই। তারপর এখানে টাইপ করে দিই লোগো, দেন এটাকে ড্র্যাগ করে এইখানে আপনার লোগোটা থাকবে, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি আর কি। তো আপনি আপনার লোগোটা এখানে জাস্ট বসিয়ে দিবেন। আর এই পাশে আর কিছু দিব না। আমি পিজার যেই টেক্সটটা ছিল সেটাকে আরেকটু ইফেক্ট, আমি স্টক ইফেক্ট দিব। সেটার জন্য আমি আবার যাব ব্লেন্ডিং অপশনে, আর এখান থেকে স্টকটা সিলেক্ট করব। স্টকটা সিলেক্ট করার পরে এখানে সাইজ আমি নিয়েছি 2 পিক্সেল, পজিশন হচ্ছে আউটসাইড, ব্লেন্ড মোড হচ্ছে নর্মাল, অপোসিটি 100%, আর কালার এখান থেকে হোয়াইট। জাস্ট আমি অ্যাপ্লাই করে দিলাম। এখন একটু আরেকটু হাইলাইট মনে হচ্ছে।
তারপর আমি যেটা করব, আপনি একটা ব্যানার তৈরি করলেন, এটার তো একটা রিজন আছে অবশ্যই, কেন কি প্রেজেন্ট করছেন ধরো আপনার ক্লায়েন্টের কাছে। সেটা হচ্ছে আমি এই পিজাটার একটি অফার আপনি দিবেন, সেটার জন্য আপনি ব্যানারটা তৈরি করা। তো অফারটা আমি এখানে বাম পাশে আরেকটি শেপ নিব, এখান থেকে পলিগন টুলটা ইউজ করছি। এখান থেকে যেটা আছে নাম্বার 3 কর্নার হবে, সেজন্য এখানে 3 টাইপ করে জাস্ট ড্র্যাগ করে 3 করে দিলাম, এবং এটার ফিলটা আমি নান করে দিব, এবং স্টকটা হোয়াইট কালার দিব স্টক। আর পিক্সেল এখান থেকে পিক্সেলটা পরিবর্তন করব পরে। এখান থেকে আমি লাইন যেটা আছে স্ট্রোক লাইন, এটা আমি ডট ডট যেটা আছে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমি পিক্সেল সেট করি 4 পিক্সেল। এটাকে আমি একটু রোটেট করি, রোটেট করলাম, এবং শেপ টুলটা আবার সিলেক্ট করব। এটাকে এই যে কর্নারগুলোকে আমি একটু রাউন্ডেড করব, সেটার জন্য এই পয়েন্টে আপনি কার্সরটা এনে জাস্ট ড্র্যাগ করে একটু করে দিবেন, রাউন্ডেড হয়ে গেল। দেন ওকে, এটাকে ড্র্যাগ করে আমি এইখানটায় বসিয়ে দিই, এবং এখান থেকে টাইপ টুলটা নিয়ে আমি এখানে টেক্সট টাইপ করি। আর ফন্ট নিব হচ্ছে এরিয়াল, সেভ আপ। তারপর আমি আরেকটা টেক্সট অ্যাড করব। এটার ফন্ট আমি একটু বোল্ড টাইপের ফন্ট দিব, এটা আমি ইউজ করতেছি অ্যান্টন ফন্ট 30%। তো এই ব্যানারের উদ্দেশ্য হচ্ছে 30% অফ এই স্পেশাল পিজার জন্য, সেটার জন্য একটি ব্যানার তৈরি করা। আর ব্যানার এই পিজাটাকে একটু হাইলাইট করার জন্য আমি এই ফন্টগুলোকে আরেকটু উপরে করে দিই, এবং এই পিজার লেয়ারের উপরে আরেকটি নতুন লেয়ার ক্রিয়েট করি। ক্রিয়েট করার পরে ব্রাশ টুলের সাইজটা আমি অ্যাডজাস্ট করে নিই। এখানে একটু ছোট টাইপের ব্রাশ দরকার আমার, এই টাইপের। আর এখান থেকে আমি সফট যে রাউন্ড ব্রাশটা ছিল এটা চেঞ্জ করে আমি হার্ড রাউন্ড ব্রাশ নিব। এটা হচ্ছে হার্ড রাউন্ড ফ্রেশিওর
অপোসিটি, এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখান থেকে পেইন্ট টুলটি সিলেক্ট করার পরে আমি এখান থেকে এই পর্যন্ত একটা কার্ভ তৈরি করব। এখানে একটা ক্লিক করলাম আর এখানে একটা ক্লিক করলাম, জাস্ট ড্র্যাগ করে এখানে একটা কার্ভ তৈরি করলাম। তৈরি করার পরে মাউসের রাইট বাটন চেপে আমি স্ট্রোক পাথে যাব। স্ট্রোক পাথে যাওয়ার পর এখানে টুল থাকবে হচ্ছে ব্রাশ আর সিমুলেট রেজ, এটা ক্লিক করা থাকবে, তারপর ওকে করে দেব। এখানে ব্রাশ যেটা ছিল এই ব্রাশটি দিয়ে আমার হবে না, সেটার জন্য ব্রাশটি অন্য একটি ব্রাশ আমি সিলেক্ট করে নিয়ে আসছি। এটাকে আমি কন্ট্রোল জেড করে আনডু করে ব্রাশ টুলে যাই। যাওয়ার পর এখান থেকে এই ব্রাশটি আমি সিলেক্ট করি, হার্ড রাউন্ড প্রেসিওর সাইজ। দেন আমি আবার পেন টুলটি সিলেক্ট করি, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে স্ট্রোক পাথে যাব। যাওয়ার পরে এখান থেকে ব্রাশ নিব, সিমুলেট প্রেসিওর, এটা টিক মার্ক করে ওকে করে দিব। জাস্ট এই ধরনের আমার একটি শেপ দরকার। আর এটার কালার হচ্ছে আমি হোয়াইট কালার নিব, সেটার জন্য আবার আমি আনডু করে ফোরগ্রাউন্ড কালারটি হোয়াইট করে দেন আবার স্ট্রোক পাতে যে আবার আগের যে সেটিংটি ছিল সেটি রেখে ওকে করে দেব। দেন এই পাথটি আমি ডিলিট করার জন্য আবার রাইট বাটন ক্লিক করে ডিলিট পাথে আমি ক্লিক করব। দেন এরকম আমি আরও 2-3টি শেপ এই চারিদিকে করে নেই। এখান থেকে একটু করি, এখান থেকে আরেকটি করি। এখন পিজাটাকে একটু হাইলাইট লাগছে, জাস্ট একটু উপরে উঠিয়ে দিই। একদম সবার উপরে লেয়ারে যাওয়ার পরে আরেকটি ব্ল্যাঙ্ক আমি লেয়ার তৈরি করব এবং আমার কম্পিউটার থেকে স্পার্ক একটা টেক্সচার এখানে অ্যাড করব। এটার সাইজ আমি ফুল ব্যানার করে দিব। দেওয়ার পরে এখান থেকে ব্লেন্ড অপশন যেটা আছে এটা স্ক্রিন করে দিব, দেন ওকে করে দিলাম। এখন এটার অপোসিটিটা আমি একটু কমিয়ে দিই 30%। তো এই ছিল আজকে সিম্পল একটি টিউটোরিয়াল। আশা করি আজকের এই টিউটোরিয়াল থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন আমার ভিডিওটি একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।